তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমার সাথে মিস্টার রেডিয়ান। তো গাইস, আজকে আমি যেতে চলেছি স্বপ্নের সেতু এবং যেতে চলেছি অনেক পুরনো সোনাপুর উচ্চ বিদ্যালয়। তো চলো গাইস, ওখানে যাওয়া যাক। আর ওখানে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে গাইস, ওগুলো যদি তোমরা মিস করতে না চাও তাহলে পুরো ভিডিওটা না কেটে দেখতে পারো। চলো ছোট একটা ইন্ট্রো দিয়ে আজকে ভিডিও শুরু করা যাক। তো গাইস, তোমরা যেমন কি দেখতে পাচ্ছ, আমি সোনাপুর উচ্চ বিদ্যালয় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সাইকেলটা নিয়ে। তো গাইস, চলো যাওয়া যাক সোনাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে। তো এখন দেখতে পাচ্ছ গাইস, চারপাশে কি মানে ওই গাছপালার জন্য ভিডিওটা কতটা সুন্দর আসছে। আর এখানে ইটের রাস্তা হওয়ার কারণে ভিডিওটা স্টেবল নাই। চলো রাস্তা মানে মেন রোডে উঠি, তখন ভিডিওটা স্টেবল হবে। চলো যাওয়া যাক সোনাপুর উচ্চ বিদ্যালয়ের দিকে। তো গাইস চলো যাই। তো গাইস, তোমরা যারা ফেনীতে থাকো তারা তো নিশ্চয়ই জানবে যে সোনাপুর উচ্চ বিদ্যালয় এটা অনেক প্রাচীনকাল থেকে হয়েছে। আসলে সোনাপুর উচ্চ বিদ্যালয় না, এখানে এখন বর্তমানে প্রাথমিক বিদ্যালয় হয়ে গেছে এবং মানে এটা অনেক আগের। এখানে আমাদের দাদুরাও কিন্তু পড়েছিল এই সোনাপুর উচ্চ বিদ্যালয়ে। তো অনেক দিন হয়ে গেছে সোনাপুর উচ্চ বিদ্যালয়ে যায় না, তাই এখন যাচ্ছি সোনাপুর উচ্চ বিদ্যালয়ে। চলো গাইস দেখতে থাকো এবং সোনাপুর উচ্চ বিদ্যালয়টা কেমন তোমাকে দেখাবো, পুরো ভিডিওটা শেয়ার করবো তোমাদেরকে। তো গাইস চলো সোনাপুর উচ্চ বিদ্যালয়ে যাওয়া যায়। তো গাইস, সোনাপুর উচ্চ বিদ্যালয়ে যাওয়ার অনেকগুলো রাস্তা রয়েছে। আমরা একটা শর্টকাট বেশি নিলাম, তাই শর্টকাট দিয়ে যাচ্ছিলাম। এবং এই শর্টকাটটা হলো নতুন রাস্তা, মানে নতুন রাস্তা করছে আর কি। তো নতুন রাস্তাও একটু ঘুরে হবে, তো সোনাপুর উচ্চ বিদ্যালয়ে যাওয়া হবে। এবং দেখো গাইস, একটা প্রবলেম হয়ে যায়, আজ কিন্তু সামনে যাওয়া যাচ্ছিল না, সামনে মাটি দিয়ে ভরা। তাই অন্য রাস্তা দিয়ে আবার মানে এই রাস্তা থেকে আবার বেরিয়ে যাচ্ছে, অন্য রাস্তা দিয়ে যাব। তো গাইস এখানে একটু ভিডিওটা ফাস্ট করে দিলাম, কারণ তোমরা বোরিং ফিল করবে। তো চলো গাইস। তো গাইস, মেন রোড দিয়ে উঠে আমরা যাচ্ছি স্বপ্না সেতুর রোডে। স্বপ্না সেতু যাওয়ার রোডে বামে একটা সোনাপুর উচ্চ বিদ্যালয় যাওয়ার রোড আছে, ওই দিক দিয়ে যাব। আবার আরেকটা শর্টকাট হচ্ছে আলোক দিয়ার মোড় দিয়ে যাওয়া, ওইটা অনেক দূরে হয়ে যায়, এটা মানে একটু ঘুরে হবে। আবার স্বপ্না সেতু যাবো ভাবছিলাম, ওই স্বপ্না সেতু যাওয়ার উদ্দেশ্য এই জায়গা দিয়ে যাচ্ছি। তো চলো গাইস যাওয়া যাক, ভিডিওটা এনজয় করো গাইস। তো হ্যালো গাইস, চলো যাই, সামনের দিকে যাবো। তো গাইস, আমরা সোনাপুর উচ্চ বিদ্যালয়ে যাওয়ার রোডে ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছ রোডটা অন্যরকম, মানে গ্রামীণ রোডের মতো ভাব লাগছে। চলো গাইস, এখানে ভিডিও একটু ফাস্ট করে দিই, কারণ রোডটা অনেক বড় ছিল। তো গাইস চলো সামনের দিকে যাওয়া যাক। এবং রোডটা কিন্তু অনেক মানে রোডের চারপাশে গাছপালা, তারপর আবার জমিনগুলোর মধ্যে ধান মানে শস্যে ভরা, অনেক সুন্দর লাগছিল, পুরো প্রকৃতির একটা ভাব। তো গাইস চলো সামনের দিকে যাওয়া যাক। তো গাইস, তোমরা যেমন কি দেখতে পাচ্ছ, আমরা অনেক দূর চলে এসেছি এবং সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছ। এই ব্রিজটা হলো অনেক প্রাচীন একটা ব্রিজ এবং দেখতে পাচ্ছ অনেক চিকন। এখানে কিন্তু একটা সিএনজিও কিন্তু ঢুকবে না, এখানে শুধু মানুষজন হাঁটাচলা করতে পারে। আর জিনিসপত্র পারাপারের জন্য এই ব্রিজটা করা হয়েছে। তো এটা আসলে মেন রোড না, এটা আসলে গ্রামীণ একটা রোড। তোমরা সামনে গেলে দেখতে পাবে মানে রাস্তাটা অনেক চিকন, এখানে মানুষজন হাঁটাচলার জন্য হয়েছে, এখানে কোনো যানবাহন চলে না। তো এখানে দেখতে পাচ্ছ এই নদীটার নাম শিওর জানি না, তবে এই নদীটা কিন্তু অনেক সুন্দর। আর ব্রিজটা কিন্তু অনেক চিকন হওয়ার কারণে ব্রিজটা অনেক স্টেবলভাবে আছে, সুন্দর লাগছে। আর দেখো গাইস, এখানে নামার সময় কত একটা ঝামেলা, কারণ ব্রিজের নিচে বন্যা হওয়ার কারণে কোনো মাটিয়ে ছিল না। আর দেখতে পাচ্ছ গাইস, মানে রোডটা কি চিকন গাইস, দেখতে পাচ্ছ। আর এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম, কারণ রোডগুলো অনেক বড় ছিল গাইস, অনেক জায়গায় ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম। তো গাইস দেখো, ভিডিওটা অনেক সুন্দর লাগবে। আর ডান পাশে বাম পাশে দেখো গাইস, অনেক শস্য, অনেক ধান, মানে প্রকৃতির একটা ভাব আছে এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটা দেখো এবং এনজয় করো। আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো গাইস। এরকম আরও ভালো ভিডিও দেওয়ার জন্য আমাকে মোটিভেট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো গাইস। তো গাইস দেখো, এখানের পরিবেশ কতটা সুন্দর। এখানে কৃষকরা তাদের ধান চাষ করে, বিভিন্ন ধরনের সবজি চাষ করে। দেখো গাইস, আমি যাচ্ছি সাইকেল নিয়ে, আমার এটা ভাইয়ের নাম অন্তর, ওর সাথে যাচ্ছি। চলো গাইস যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি হচ্ছে সোনাপুর স্কুলে, এখানে নাকি পেঁচা দেখা যায়। তো চলো পেঁচা দেখতে যাচ্ছি। আর সোনাপুর স্কুলে যাচ্ছি, সোনাপুর স্কুলটা অনেকদিন ধরে দেখা হয় না, তো যাচ্ছি এখানে। চলো গাইস যাওয়া যাক। আমরা দেখো গাইস, এখানটা কত মানে এখানের পরিবেশটা কতটা সুন্দর। আর দেখো গাইস, এখানে রাস্তাটা কত চিকন, এই পাশে পুকুর, এই পাশে মানে পড়লে কিন্তু একদম শেষ, একদম চিকন রাস্তা গাইস। চলো যাওয়া যাক। তো গাইস চলো সামনের দিকে যাওয়া যাক।
তো গাইস তোমরা যেমন কি দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ যে আমার ভিডিওর মধ্যে একটা ব্যাড সাউন্ড আসতেছে, ওই ব্যাড সাউন্ডটা আমার সামনে সাইকেল থেকে আসতেছে, মানে আমার ভাইয়ের সাইকেল থেকে আসতেছে। ওই সাইকেলের মধ্যে একটা সমস্যা আছে, ওই প্যাডেলের সমস্যা, ওই সমস্যার কারণে এই আওয়াজটা হচ্ছে। তো গাইস নিজেকে একটু মাননীয়, আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে এই ভিডিও মানে সাউন্ডটার জন্য। তো গাইস আমাকে ক্ষমা করে দিও, আর এমনি ভিডিওটা এনজয় করো গাইস। আর এখানে একটু ফাস্ট করে দিলাম, তোমাদেরকে বললামই তো মানে রাস্তাগুলো অনেক বড় বড় হওয়ার কারণে তোমরা বোরিং ফিল করবা পুরো ভিডিওতে দেখতে, এবং এটা অনেক লং হয়ে যাবে, তাই এটা একটু ফাস্ট করে দিলাম। তোমরা দেখতে থাকো এবং ভিডিওটা এনজয় করো গাইস। তো গাইস তোমরা যেমন কি দেখতে পাচ্ছ আমরা ছোটো রাস্তা থেকে এখন মেইন রোডে উঠতেছি, এবং আমরা যাব হচ্ছে ওই যে পেঁচা, তোমাদেরকে পেঁচার কথা বললাম না, ওই পেঁচার ঘরের কাছে। এবং পেঁচাগুলো যদি আমাদের ভাগ্যে থাকে দেখার তাহলে পেঁচাগুলো দেখবো, আর যদি ভাগ্যে না থাকে তাহলে দেখতে পারবো না। তো গাইস চলো যাওয়া যাক পেঁচাগুলো দেখতে। আর এখন একটা বড় গাছ আছে, তো এটাকে মার গাছ বলে, হিন্দুদের একটা গাছ আছে মার গাছ, ওই গাছের ভিতরে আছে পেঁচা। তো গাইস পেঁচাগুলো দেখো, পেঁচা তো নাই এমনি, মানে গাছটা দেখো গাইস, ওই পেঁচাটা নাই। তো গাইস আমাদের দুর্ভাগ্য হওয়ার কারণে আমরা তো পেঁচাগুলো দেখতে পারি না। তো গাইস এই লোকেশনটা ছেড়ে দিচ্ছি এবং আমরা যাচ্ছি হচ্ছে সোনাপুর উচ্চ বিদ্যালয়ের দিকে। তো চলো গাইস সোনাপুর উচ্চ বিদ্যালয়ের দিকে যাওয়া যাক। আমরা তোমরা ভিডিওটা এনজয় করো গাইস, কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্ট করে জানিও গাইস। তো গাইস তোমরা যেমন কি দেখতে পাচ্ছ বাম পাশে অনেক ধান ও মানে ধান ক্ষেত, আবার শস্য ক্ষেতও আছে। এগুলো হওয়ার কারণে কিন্তু আমাদের এই গ্রামের পরিবেশটা অনেক সুন্দর লাগছে। আসলে গ্রাম মানে প্রাকৃতিক সৌন্দর্য, তোমরা সবাই জানো, তাই আমাদের কাছে গ্রামটা আমার পার্সোনালি অনেকটা সুন্দর লাগে। তো চলো গাইস সামনের দিকে আরও যাওয়া যাক। আর আমার কাছে গ্রাম সুন্দর লাগলো, গ্রামের পরিবেশের মধ্যে অনেকটা মানে ভুল আছে। তো দেখো গাইস সামনে কিন্তু সাধারণ মানুষরা এই খেয়ারখুঁটো কিন্তু রাস্তার মধ্যে দিয়ে রাখছে। এই খেয়ারখুঁটার কারণে কিন্তু রাস্তায় ব্রেক করলে চাকা স্লিপ করে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। এবং আমার সাথে কে কে একমত আছে গাইস কমেন্ট করে জানিও, এটার কারণে অ্যাক্সিডেন্ট বেশি হয়। তো চলো গাইস সামনের দিকে যাওয়া যাক। তো গাইস কিছুক্ষণ সাইকেল চালানোর পর আমরা চলে এসেছি সোনাপুর বিদ্যালয়ের সামনে। তো গাইস চলো সোনাপুর বিদ্যালয়ের ভিতরে ঢুকে তোমাদেরকে ভিতরের পরিবেশটা দেখাবো। তো চলো গাইস ভিতরে যাওয়া যাক। এই তো সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই হলো সোনাপুর উচ্চ বিদ্যালয়। তো চলো গাইস ভিতরে ঢুকবো চলো। তো গাইস আমরা এখন আছি সোনাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে, দেখো গাইস। তো গাছ তোমরা যেমন কি দেখতে পাচ্ছ এটা হলো সোনাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ। আসলে এটা সোনাপুর উচ্চ বিদ্যালয় নয়, এখানে প্রাথমিক বিদ্যালয় হয়, তাহলে এটাকে বলা যায় সোনাপুরের স্কুলের মাঠ। তো গাইস দেখো এখানে কিন্তু মাঠটা কিন্তু অনেকটা বড়, এখানে কিন্তু ফুটবলও খেলা হয় এবং ক্রিকেটও খেলতে পারবা। আর সামনে দেখতে পাচ্ছ শহীদ মিনার, এই শহীদ মিনার পুরো বাংলাদেশের একটা মানে শহীদদের স্মৃতিতে রাখা হয়। আর দেখতে পাচ্ছ এটা মানে পুরাতন, এটা হচ্ছে পুরাতন স্কুল। আর গাইস সামনে ডান পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। চলো গাইস প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে দেখা যাক এটা কিরকম লাগছে। আর গাইস এটা এখান থেকে অনেক সুন্দর লাগছে গাইস, দেখো গাইস এটা অনেক সুন্দর লাগছে। আর প্রাথমিক বিদ্যালয় বলতে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ছাত্রছাত্রীকে বোঝায়। তো চলো গাইস প্রাথমিক বিদ্যালয়টা দেখা যাক। আর দেখো গাইস এটার নামটা, প্রাথমিক বিদ্যালয়ের নামটা দেখো সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো গাইস দেখো এটা অনেকটাই সুন্দর। আর এখানে বীর শ্রেষ্ঠদের নাম লেখা আছে, মানে যারা শহীদ ছিল তাদের নাম লেখা আছে প্রাথমিক বিদ্যালয়ে। আর এটা হচ্ছে উচ্চ বিদ্যালয়, এটা উচ্চ বিদ্যালয়, এটা প্রাথমিক বিদ্যালয়। তো চলো গাইস সামনের দিকে যাওয়া যাক। আর এটা হচ্ছে শহীদ মিনার, তো তোমাদেরকে দেখাই, চলো গাইস যাই। চলো গাইস এখন সোনাপুর উচ্চ বিদ্যালয়ে আসি, আর কিছুক্ষণ এখানে ওয়েট করে তারপর বাড়িতে যাবো। তো চলো গাইস এখানে কিছুক্ষণ ওয়েট করে বাড়িতে যাওয়া যাক। গাইস এখন আমরা সোনাপুর উচ্চ বিদ্যালয়ে আসি, এই দেখো আমাদের সাইকেল দুটোটা এখানে আছে, আমরা যাচ্ছি সোনাপুর উচ্চ বিদ্যালয়। এটা মনে বর্তমানে বন্ধ আছে, এটা অনেক পুরনো, তো এখানে ক্লাস হয় না। আমরা দেখো এগুলো চলমান, এটা চলমান, টিনের ঘরটা ওটা চলমান, ওগুলো চলমান আছে, শুধু এটা বন্ধ আছে। চলো এখন যাও যাক। তো গাছ তোমরা যেমন দেখতে পাচ্ছ আমরা বিদ্যালয় থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা এখন যাবো স্বপ্না সেতু। তো চলো গাছ স্বপ্না সেতু যাওয়া যাক। তো গাইস এখন সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা কিন্তু কিছুদিন আগে মানে
প্রায় 1 মাসের মতো হয়ে গেছে এটা বানানো হয়েছে। এটা কিন্তু আগে যে ব্রিজটা ছিল ওইটা অনেক ভাঙা ছিল, মানে ওটা দিয়ে চলাফেরাই করা যেত না, ওটার মধ্যে উঠলেই মনে হয় যে পড়ে যাব। এখন যেটা হয়েছে গাইস এটা কিন্তু অনেক উন্নতি। তো গাইস এটা দেখো অনেক মানে সুন্দর লাগছে দেখে। আর গাইস এই ব্রিজটার কারণে মানুষের যাতায়াতে অনেক সহজ হয়ে গেছে এই নদীটা পার করাতে। নদী না, এটা হচ্ছে খাল একটা, তো এই খালটা পার করাতে মানুষের অনেক সাহায্য হয়ে গেছে। তো গাইস আমরা আর বেশি কথা না বলে আমরা স্বপ্নের হেতুর দিকে যাওয়া যাক, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো চলো গাইস স্বপ্নের হেতুর দিকে যাওয়া যাক। এখানে আমরা ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম গাইস। তো গাইস তোমরা যেমনকি দেখতে পাচ্ছ আমরা স্বপ্নের হেতুর কাছাকাছি চলে এসেছি। তো গাইস আর একটু হলে আমরা স্বপ্নের হেতুতে উঠে যাবো। তো চলো গাইস স্বপ্নের হেতুতে উঠে যাক, এবং তোমাদেরকে দেখাবো স্বপ্নের সেতু বলতে এখানে স্বপ্নের কি আছে। তো গাইস চলো যাওয়া যাক স্বপ্নের হেতুতে। তো গাছ তোমরা যেমনকি দেখতে পাচ্ছ আমরা স্বপ্নের হেতুতে উঠে যাচ্ছি আর হালকা। তো গাছ চলো স্বপ্নের হেতুতে যাই। এই যে দেখতে পাচ্ছ এটাই হলো স্বপ্নের সেতু। তো গাছ এটাকে মানুষ বলে স্বপ্নের সেতু। তো গাছ মানে এটা বানানোর পিছনে অনেক ইতিহাস রয়েছে, অনেক কষ্ট রয়েছে, অনেক পরিশ্রম রয়েছে, এবং অনেক মানুষের প্রাণও চলে গিয়েছিল এটা বানাতে গিয়ে। তো এটাকে বলা হয়েছে স্বপ্নের সেতু, এবং তাই এটাকে অনেকে মানে তাদের স্মৃতি হিসেবে রেখে দিয়েছে স্বপ্নের সেতু। এবং এটার নাম স্বপ্নের সেতু কেন হচ্ছে সেটার পুরো ইতিহাস কিন্তু আমি জানি না। তো আমি যদি জানতে পারি তাহলে তোমাদেরকে পরে কোনো এক সময় বলবো আর একটা ভিডিওতে। তো গাইস এখন দেখতে পাচ্ছ এই স্বপ্নের সেতুটা কতটা সুন্দর লাগছে। তো গাইস এখন আমরা স্বপ্নের সেতু আছি দেখো। তো গাইস এখানে অনেকক্ষণ ওয়েট করলাম, আর ওয়েট করবো না, এখন বাড়িতে যাবো। তো চলো গাইস বাড়িতে যাওয়া যাক। তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।